শুভ সন্ধ্যা। টিভি 9 আয়োজিত যে বিতর্ক সভা বা যুক্তিতর্ক সভাতে রাজ্য রাজনীতিতে দুর্নীতি কি একমাত্র ইস্যু শীর্ষক আলোচনা সভায় আমি সহ যারা এসেছেন, যারা সঞ্চালক ছিলেন, আগে থেকে ডিসাইড করেছেন আমাদের গঠনমূলক আলোচনা হওয়া দরকার, যার ফলে কোনো সমাধান সূত্র যাতে বেরিয়ে আসে। অবশ্যই আমিও সহমত। তবে যার সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করছিলাম তাদের কোনো প্রতিনিধি ডাইরেক্ট আসেনি, ইনডাইরেক্টলি হয়তো কয়েকজন এসেছেন। তারপরেও বলবো, রাজ্য রাজনীতিতে দুর্নীতি একমাত্র ইস্যু নয়, আরও ইস্যু আছে। কিন্তু রাজ্যের বর্তমান শাসকের যিনারা আছেন তিনারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। ফলে এটা এখন যেন এই আলোচনাটা ম্যান্ডেটরি হয়ে গিয়েছে আমাদের কাছে। যেখানেই যাচ্ছি দুর্নীতিমুক্ত দেখতে পাচ্ছি না। যেখানেই তৃণমূলের উপস্থিতি সেখানেই দুর্নীতির গন্ধ, আর যেখানেই দুর্নীতিকে খুঁজে পাচ্ছি সেখানে তৃণমূলের যোগসাজগ দেখতে পাচ্ছি। ওয়াকফ জমি নিয়ে দুর্নীতি, দেবত্ব সম্পত্তি নিয়ে দুর্নীতি, রিফিউজি ল্যান্ড নিয়ে দুর্নীতি, ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর নিচে খোদ মুখ্যমন্ত্রী তার দপ্তরে দুর্নীতি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগ নিয়ে তো হচ্ছে আমরা সকলেই জানি। কিন্তু আরও যেগুলো আছে সমাজে, শ্মশানের নির্মাণের ক্ষেত্রেও, কংক্রিটের শ্মশান নির্মাণের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে, কবরস্থানের পাঁচিল ঘেরাতেও দুর্নীতি হচ্ছে। এই সমস্ত দুর্নীতি চলছে। এই দুর্নীতি থেকে নিস্তার পেতে গেলে, আমাদের একটা পরিত্রাণ পেতে গেলে আমাদের একটা ওয়ে আউট বার করা দরকার। আমি মনে করি যদি শাসক চাই সহজেই পরিত্রাণ পেতে পারে, কিন্তু শাসক কি চাইবেন পরিত্রাণ পাওয়ার? সে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ একাধিকবার আমি একজন বিরোধী দল থেকে সংযুক্ত মোর্চার তথা আইএসএফের হয়ে বিধানসভায় আমি পার্টিসিপেট করছি একজন সদস্যখানে। শুধু রাজ্যের মানুষের যেটা অভাব অভিযোগ চাওয়া পাওয়া তুলে ধরার চেষ্টা করছি, যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা করি। কিন্তু দেখেছি শাসককে শুধু মেনশানই করা হয়, শুধু আমরা প্রস্তাবই রাখি এটার বদলে এটা করলে ভালো হয়। শাসক কিন্তু কোনোভাবেই যারা বিরোধী থেকে আছে, আমার মতো অনেকে বিরোধীরা যারা ওখানে সাজেশন দেন রাজ্যের জন্য ভালো কিছু হবে, সেগুলো কিন্তু কোনো কর্ণপাত করেনি। আমি সামান্য একটা কথা বলি, বারবার আমি বলে এসেছি, আজকেও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাথে তিনি স্বাস্থ্যমন্ত্রীও। যেভাবে হসপিটালগুলোতে দালাল রাজের রমরমা বেড়ে গিয়েছে, দালাল রাজ হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেও এটা আতঙ্কিত। এটা বন্ধ করার চেষ্টা হচ্ছে, কিন্তু বন্ধ করতে গেলে একটা পলিসি আনতে হবে। কিন্তু সেই পলিসি নিয়ে আমরা একবারও ভাবছি না। রাজ্যের অর্থনীতির অবস্থা মান তলানিতে চলে গিয়েছে। এই অর্থনীতির দুরবস্থা থেকে কাটিয়ে উঠতে গেলে একটা পলিসি আনতে হবে, কিন্তু যে পলিসি বাতলাবে তাদেরকে ঠিক জায়গায় আমরা নিয়ে আসছি না। আমাদের বিধানসভাতে এমন একজন স্বনামধন্য অর্থনীতিবিদ আছেন, হ্যাঁ বিরোধী দল থেকে বিলং করে, কিন্তু তার যোগ্যতাকে যদি আমরা যথাযথ মূল্যায়ন করি এটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারি, হয় না। যেটা বলছিলাম, সরকারি হসপিটালগুলো দালালরা যেভাবে বেড়ে গিয়েছে, সমাধান হওয়ার জন্য ছোট্ট স্বল্প সময় হসপিটালের সামনে যদি ডিসপ্লে বোর্ড আমরা লাগিয়ে দিই, তাহলে অন্তত ওই হসপিটালে কটা বেড আছে, আইসিইউ কত আছে, আইডিইউ কত আছে, বা বিভিন্ন এখন নামের বেড আছে, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড থেকে শুরু করে মেল ওয়ার্ডে কত সিট খালি আছে, কি আছে টোটালটি আমরা দেখতে পাবো। এবং আমি আগে এসেছি, আমার জন্য যাতে পাই সিটটা, কোনো দালালের প্রয়োজন নেই, হন্যে হয়ে কোথাও ঘোরার প্রয়োজন নেই, কোনো এমএলএর এমপির কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন থাকে না, আমি বেডটা পাবো। কিন্তু দুঃখের বিষয় সেই সমাধানগুলো হয় না। আমরা যখন এই কথাগুলো বলি যেগুলো সমাধান হওয়া দরকার বা এই পলিসিটা নিয়ে আসা দরকার, আমাদেরকে বিভিন্নভাবে কিভাবে যারা বিরোধী আমরা আছি তাদেরকে কিভাবে কালিমালিপ্ত করা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।